এবার একটু হিরো আসবে ভিডিও হচ্ছে আমরা নাচি থাকলে এবার এসে একটু লাইভ করছো না না লাইভ না কলম্বিয়া ফেরত কলম্বিয়া ফেরত কলম্বিয়া ফেরত আচাল তাই তো কলম্বিয়া ফেরত আছো তাহলে আমি হার্ভার্ড থেকে পড়ে এসেছি প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ খুবই ভালো আলাপ জমেছে এখনো পর্যন্ত মানে দুজনেই খুব ভালো দুজনেই একদম নতুন এবং প্রচণ্ড ডেডিকেশন দিয়ে দুজনে কাজ করছে ভালো খুব ইয়ার্কি মজা ঠাট্টা গল্প সব কিছুই হচ্ছে সেটে এমনি খুবই মজার মধ্যে আমরা শুটিংটা শুরু করেছি আর বাকিটা ওরা বলুক যে ওদের কেমন লাগছে ওদেরটা বেশি ইম্পর্টেন্ট ওরা ফার্স্ট ওদের কি ইমপ্রেশন হচ্ছে জানতে চাই আর ইন্দ্রনীলদা তো সবসময় হেল্প করছে মানে কোঅপারেট করছে সবসময় অ্যাজ আ সিনিয়র ফার্স্ট প্রজেক্ট এটা আমাদের আমি শাড়ি শাড়ি আরও ষোলো খুব ভালো করে কাজটা হচ্ছে আমাদের বেশ এনজয় করছি নতুন কাজ নতুন প্রজেক্ট এটাই আমারও ফার্স্ট প্রজেক্ট আমি ষোলক ইন্দ্রনীলদা অফকোর্স প্রচণ্ড হেল্প করছে শুধু ইন্দ্রনীলদা নয় এখানে প্রত্যেকে সবাই আমাদের থেকে প্রচণ্ড সিনিয়র মৈত্রীদি কৌশিকদা সোমাদি সবাই মানে নাম শেষ হবে না সবাই অনন্যাদি সবাই হেল্প করছে আর প্রচণ্ড আনন্দ করে আমরা শ্যুট করছি আমরা আউটডোর শ্যুট করেছি আমাদের NT1-এও শ্যুট শুরু হয়ে গেছে সবটা মিলিয়ে মিশিয়ে খুবই ভালো এবং অফকোর্স যার নাম না নিলে নয় হ্যাঁ স্নেহাশিস চক্রবর্তী ও দাদার আশীর্বাদে আমরা সবাই খুব ভালো করে শুটিং করছি খুব মজা করে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে হ্যাঁ তোমরা কি সুপারস্টারের কাজ আগে কি দেখেছো নিশ্চয়ই এতগুলো কাজ করবে নিশ্চয়ই হি ইজ ভেরি পপুলার নিশ্চয়ই ঠিক কি থাকছে মানে আমরা প্রমোদ ইতিমধ্যে দেখে ফেলেছি যদি ছোট্ট করে শেয়ার করো কারণ তোমার একটা সেকেন্ড কাজ সম্ভবত দাদার সাথে হ্যাঁ প্রথমেই বলি আমরা জানি যে ষোলক শাড়ি ধারাবাহিকটা নানারতন আমাদের স্নেহাশিস তার গল্প এবং আমরা জানি যে বছরের পর বছর স্নেহাশিস দা একের পর এক কালজয়ী ধারাবাহিক আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে উপহার দিয়ে এসেছেন এবং ষোলক শাড়ি ওনার হাতেই লেখা এবং খুবই সুন্দর একটি গল্প আমরা এই প্রজেক্টটা এখনও পর্যন্ত যেটা দেখতে পেরেছি যে ষোলক আর শাড়ি এদের দুজনে শাড়ি বানায় এবং শাড়ির পাড়ে সুন্দর গল্প লিখে সেই শাড়িগুলো বিক্রি করে এবং আমার নাম হচ্ছে সার্থক মুখার্জি আমাদের একটি ইন্ডাস্ট্রি আছে যেটার নাম হচ্ছে পার ইন্ডাস্ট্রি যেখানে অননাদি আছে অননাদি হচ্ছে ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম দায়িত্ব সামলায় এবং সে কী করে সে এদের দুজনের থেকে শাড়ি ইম্পোর্ট করে তো এই নিয়ে একটা স্টোরি এগোবে এই স্টোরি এগোতে এগোতে ওদের সাথে আমার আলাপ হবে এবং এইভাবেই গল্পটা চলতে থাকবে প্রেম কবে জমবে প্রেম ডিরেক্ট প্রেম আগে একটু অ্যাকশন হোক আর হ্যাঁ অ্যাকশনের কথা বলি যে আমাদের একটা আউটডোর শ্যুট দিয়ে আমরা প্রজেক্টটা শুরু করেছি বোলপুরে আর বোলপুরে আমরা এই দুই বীর হিরোইন মারপিট করতে গিয়ে দুজনেই পায়ে মানে ব্যথা লাগিয়ে ফেলেছে সেইটা নিয়ে ওরা ডেডিকেশন দিয়ে শ্যুট করে গেছে কমপ্লিট করেছে আউটডোর এবং তারপর এখানে ফিরে এসে আবার কন্টিনিউ করেছে উইচ ইজ রিয়েলি কমেন্ডেবল অ্যান্ড এইভাবেই চলছে হাসি ঠাট্টা মজার মধ্যে চলছে এবং আরেকটা কথা বলি যে আমাদের প্রথমত স্টোরিটা স্নেহাশিস দা অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ আমাদের একটা খুব সুন্দর টিম আছে অ্যান্ড আমি মনে করি যে একটা ভালো টিম থাকা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের টিমে পাওয়ারফুল অ্যাক্টার্স আছে যেমন কৌশিকদা আছে নীলদা আছে মৈত্রীদি আছে সোমাদি আছে এবং আরও অনেকে আছে এবং খুব সুন্দর একটা ডিরেক্টোরিয়াল টিম আছে একটা ভালো মেকআপ টিম আছে খুব ভালো একটা টিম পেয়েছি আমরা এবং NT1 স্টুডিওর মতো একটা স্টুডিওতে ভালো পরিবেশে আমরা কাজটা শুরু করেছি দুই ম্যাডাম কিছু বলবেন ফাইনালি অবশ্যই বলবো আমি হচ্ছে ষোলক শাড়িকে নিয়ে একটু বলছি শাড়ি হচ্ছে খুব শান্ত স্বভাবের একদম আমার বোনের অপোজিট আমার বোন হচ্ছে ভীষণ ডাকপিটে আর আমরা খুব প্রতিবাদী আর আমরা আমাদের একটা কাজ নিয়ে অনেক স্বপ্ন যে আমাদের ষোলক শাড়ি একদিন অনেক বড় হবে অনেক পুরস্কার পাবে একটা বড় ব্রাঞ্চ হবে এটাই আমাদের স্বপ্ন আর আমি হচ্ছে শাড়ির পাড়ে নকশা বুনি আমি সমস্ত শাড়ি ডিজাইন করি এইভাবে আমাদের গল্পটা শুরু হচ্ছে এবার বাকিটা দেখতে হলে তো অবশ্যই সানবাংলার পর্দায় চোখ রাখতে হবে ঠিক 10 ফেব্রুয়ারি থেকে সন্ধ্যে 7:30 ও যেমন বললো আমাদের দুজনের একদম কন্ট্রাস্টিং ক্যারেক্টার ও খুব শান্ত স্বভাবের আর আমি খুব ডানপিটে প্রতিবাদী হ্যাঁ একদম রকচটা মারকুটে আর কি প্রচুর মারপিট করেছি পা ভেঙে ফেলেছি যাই হোক
তো এটাই আমার এই ক্যারেক্টারটা, আমারও এই স্বপ্ন কোম্পানি হবে, আমাদের দুজনের একটা বড় কোম্পানি হবে, দেশ বিদেশে যাবে আমাদের শাড়ি, এটাই আমাদের স্বপ্ন নিয়ে গল্প। তো অবশ্যই দেখুন, ভালো লাগবে। হ্যাঁ, স্টেজ করে ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একবার এই সাইড আঁচল মুখার্জি আমার চরিত্রের নাম, যেটাতে আমি ভীষণ খুশি। আঁচল মুখার্জি হচ্ছে সেই ঠাঁটস একটি মেয়ে কাম মহিলা, যেহেতু সে বিবাহিত, এখানে আঁচল বিবাহিত। পার ইন্ডাস্ট্রিজের মালকিন বলো বা এমডি বলো, যেহেতু সে সব কিছু সামলাচ্ছে, বাবাকে খুব একটা পাত্তা ফাত্তা দেয় না, মা আছে এখনও মাথার ওপর, মায়ের সাথে আঁচলের সম্পর্কটা খুব ভালো, যেহেতু মায়ের সাপোর্টটা আছে। ও খুব ব্যবসাটাকে নিয়ে, শি ইজ ওয়ান ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ও ব্যবসাটা নিয়ে খুব ভাবতে চেষ্টা করে, ব্যবসার বাইরে ও সম্পর্ককে খুব একটা প্রাধান্য দেয় না, ভীষণ রাগী, বদমেজাজি, বাট সেন্সিবলও কিছু কিছু ক্ষেত্রে যখন প্রয়োজন হয়, কারণ ব্যবসায় ইগো চলে না। তো এই জিনিসটাকেও মাথায় রেখে আঁচল মুখার্জি তার জার্নিতে এগিয়েছে। এগোতে গিয়ে যারা যারা বাধা আসবে, যেমন সবথেকে বড় বাধা হচ্ছে 16 কার শাড়ি হবে আমার জন্য, তো সেই বাধাগুলোকে তাকে সুন্দরভাবে ক্লিয়ার করার সে চেষ্টা রাখবে। তার মধ্যে যদি মাঝখান থেকে নিজেরই পরিবারের সদস্যরা খুব বদমাশি করে বা আমার পথে মানে আঁচলের পথের কাঁটা হয়, সেই কাঁটাটাকেও সরিয়ে ফেলার সে চেষ্টায় থাকবে, যেটুকু আমার লেখকের গল্প অনুযায়ী আমি এখনও জানি। কিন্তু আমরা এখন কয়েকদিন হলো পথ চলা সবে শুরু করেছি, প্রথম একটা সপ্তাহ বলো, একটা মাস বলো, একটু টাইম লাগে জিনিসটাকে দাঁড় করাতে, তো গল্পের সাথে সাথে চরিত্রগুলোকে দাঁড় করাতে। তো আমার টার্গেট ওটাই থাকবে। ব্রিফ হিসেবে আমি এটুকুই বলতে পারি, আঁচলের চরিত্র, আঁচল খুব সাজুগুজু করতে ভালোবাসে, মানে ভালোই সেজেগুজে থাকে, যেটা আমি সাজুগুজু করতে তো খুব একটা ভালোবাসি না, তো জন্য চরিত্রে যখন সাজ থাকে আমার মাথাতেও হাত পড়ে যায়, আমাকে যত সিম্পল রাখা হয় তত খুল্লা উড়ে বেড়াই কাজে এসে, কিন্তু যখনই সাজুগুজু করে দেয় আমার একটু কেমন একটা ইতস্তত থাকি আমি, যে এইটা বোধহয় সাজটা নষ্ট হয়ে গেল, কারণ আমি ভীষণ কেয়ারলেস একটা মানুষ থাকি সাজগোজ জিনিসটা নিয়ে পার্সোনালি, কিন্তু প্রফেশনালি তো আর সেটা করলে চলবে না। তো আঁচলের সাজটা আমার এখানে ভালো লেগেছে, বহুদিন পর আবার সাজুগুজু এসছে বলে একটু এক্সাইটমেন্টও কাজ করছে, প্লাস মেয়েটির দাপট বলতে এখনও মা মাথার উপর আছে বলে হয়তো চড়থাপড়াগুলো মাই মারছে, কিন্তু যেদিন একটু মা আমার উপর দায়িত্বটা বেশি দেবে, হয়তো চড়থাপড়াগুলো আমিই মারতে শুরু করে দেবো রেগে গেলে মানুষের ওপর, কতগুলো চড় রিটার্ন আসবে এখনও জানি না। তো খারাপ ভালো কোনো চরিত্র নেগেটিভ হয় না, দাদার কোনো চরিত্র এরকম হার্ড কোর নেগেটিভ একদম শয়তান তুমি, এইটা কোনো দিন উনি বলেন না। তোমার আমার সবার মধ্যে গল্পের যে চরিত্রগুলো হয়, আমি পার্সোনাল লাইফে বলছি, আমি তো একদম সাদামাটা মানুষ নই, আমার মধ্যে 10টা ভুল 10টা ঠিক এটা থাকবে, প্রত্যেকের মধ্যে তাই থাকে, আমরাও রেগে যাই, আমরাও কেউ শয়তানি করলে তার এগেনস্টে কথা বলি, আমরা নিজেরাও অনেক ভুলভ্রান্তি করি বা অনেকের চোখে অনেক শয়তানি করি, সেটার এগেনস্টে আবার আমাদের শুনতে হয়। তো এই প্র্যাকটিক্যাল সোচটা মাথায় নিয়ে আমি যে কোনো চরিত্র প্লে করতে এগোই, এবং সেটা কিছুটা সাপোর্টও থাকে যখন লেখায়, তখন তো আরও মজা পেয়ে যাই। আদারওয়াইজ আমার নিজেরও মাথায় প্রশ্ন থাকে, আমি এরকম একটা মেয়ে এটা কেন করছে, কেন সে একটা কাজের লোকের পেছনে লাগবে, আমার কাছে এটা লজিক পাই না, আর লজিক না পেলে খুব কষ্ট হয় কাজটা করতে। হ্যাঁ, আসছি লজিক না পেলে খুব কষ্ট হয় কাজটা করতে। তো সেই লজিকটা যদি আমার কাছে একটু ক্লিয়ার হয়ে যায়, আমার কাছে কাজটা দিতে সুবিধে অনেক বেশি থাকে, প্লাস ডিরেক্টরের হেল্প সবটাই থাকে ফ্লোরের মধ্যে। একটু সামনে থাকে কটা অর্ডার হলো স্যার শাড়ি? ষোলক শাড়ি দর্শকরা তোমায় কীভাবে পাচ্ছে এবং কী থাকছে গল্প ছোট্ট করে শেয়ার করো। ষোলক শাড়ি এটা ব্লুজের প্রোডাকশন, স্নেহাশিস চক্রবর্তীর লেখা, তার গল্প। এটা মৌলিক গল্প, কোনো সাহিত্য থেকে নেওয়া নয়, স্নেহাশিসের নিজেরই গল্প। এটা দুই বোনের গল্প, দুই বোন ষোলক এবং শাড়ি। আমার ভূমিকা হচ্ছে আমি এই গল্পের হিরো, যে তার বাবা অত্যন্ত ধনী, দেখতে পাচ্ছেন কত বড় সেট, এই বাড়ির সেই অর্থে কর্তা, কিন্তু
আমার কাছে যেটা ইন্টারেস্টিং যে আমি এই বাড়িতে এই চরিত্রটা খুব টিমিড চরিত্র, মানে প্রথমত আমি ঘর জামাই, দ্বিতীয়ত ঘর জামাই হলে যা হয় সে অনেক টিমিড থাকে, পরে কি চরিত্র কী শেপ নেবে সেটা আমরা কেউই জানি না। কিন্তু আমার এই মুহূর্তে যেটা ভালো লাগছে চরিত্রটা পজিটিভ চরিত্র, পজিটিভ চরিত্র করবার একটা আনন্দ রয়েছে এবং একটা সুবিধে রয়েছে যে পজিটিভ চরিত্রে যেসব অভিনেতারা অভিনয় করেন তারা কিন্তু অলরেডি 30-40 মার্কস নিয়ে শুরু করেন। নেগেটিভ চরিত্র করার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তারা অলরেডি পিছিয়ে থাকে, মানে লাইকিংস, ইন টার্মস অফ লাইকিংস আমি বলছি যে তাদেরকে অনেক কিছু করে দর্শককে ভালো লাগাতে হয়, কিন্তু একটা পজিটিভ চরিত্র সে দাঁড়ালেই দর্শকের ভালো লাগে। তো সেটা আমার কাছে একটা বিরাট পাওনা। সাধারণত এইভাবে তো আমাকে দেখানো হয় না, কিন্তু আমি আই এম গ্রেটফুল টু স্নেহাশিস যে আমাকে এই অফারটা উনি করেছেন, আমি অফারটা অ্যাকসেপ্ট করেছি এবং এটা আমার কাছে ভীষণ লোভনীয়, সেই জন্যে যে একটা পজিটিভ চরিত্র, একটা অদ্ভুত আনন্দ হচ্ছে করে এই। আর নতুন নায়ক, নতুন নায়িকা, নায়ক অবশ্য এর আগে বোধহয় একটা দুটো সিরিয়ালে করেছেন, ছেলেটি ইন্দ্রজিৎ। স্নেহাশিসের গল্প একটা স্বাভাবিকভাবেই গল্পের টান থাকে, সেটা আমার বলার অপেক্ষা নেই। এর আগে বারবার ইট ইজ প্রুফড ইন সেভারাল অকেশনস তার সাকসেস, সেখানে আমি বলার কেউ না, আমি তুচ্ছ সে ব্যাপারে। এবং আশা রাখি এবং বিশ্বাস রাখি যে এই গল্পটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, যেমন স্নেহাশিসের সব গল্পই ভালো লাগে। থ্যাংক ইউ।